হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একদম লাস্ট মিনিটের যে ক্লাসটা আছে ওই ক্লাসটাতে। এই ক্লাসে মেনলি আমরা নতুন একটা ওয়ার্ডও একটা লেটারও পড়াবো না, আমরা সবকিছু যত ধরনের তোমাদের কনফিউশন আছে সব কনফিউশন দূর করব আজকের এই ক্লাসে, যাতে পরীক্ষার হলে তুমি একটা মানে জিনিস কনফিউজ মানে কোনো একটা সিঙ্গেল বিষয়ে কনফিউজ থেকে যেতে না হয়। ঠিক আছে, আমি একটু দেখি আমার ডিভাইস থেকে যে সব ঠিকঠাক আছে কিনা। আমি প্রপারলি লাইভে আসতে পেরেছি না। ইয়েস, আমি দেখছি, বাট আমার এখানে ডিসপ্লেটা একটু ঠিকঠাক লাগছে না সিন্স এটার আমি মেনলি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম যে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমাকে জানাও, দেন আমি তোমাকে সন্ধ্যা 7টার লাইভে এসে ক্লিয়ার করে দিব। পাশাপাশি এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদেরকে বেশ কিছু জিনিস ক্লিয়ার করব যেগুলো আজকের লাইভে তোমরা আমাকে করবে। কেমন? সো তোমরা আমাকে একটু জানাও প্লিজ, আমাকে ঠিকঠাক শুনছো কিনা। আগামীকালই পরীক্ষা তোমাদের, সো একটা সেকেন্ড আমি নষ্ট করবো না, যত দ্রুত সম্ভব আমরা এটা শেষ করে দিব তোমাদের প্রশ্নগুলো সমাধান করেই। কেমন? ওকে, এই তো আমি দেখছি আসিয়া আক্তার আছে, আর অনেকেই আছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখন যারা কমেন্ট বক্সে আছো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও যারা হচ্ছে লাস্ট মিনিটের মানে কনফিউশনে ছিল, বা লাস্ট মিনিটে যাদের মাঝে এখনো কোনো কিছু জানার আছে। কেমন? একটু এই টাইপের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আচ্ছা, আমি শুরুতেই তোমাদেরকে একটা জিনিস, তোমাদের প্রশ্নগুলো আগে উত্তর করি। আশা করি সবাই যারা আমাকে কোয়েশ্চেন করেছো সবাই এখানে আছো। যদি কেউ মিস করে ফেলো প্লিজ, মানে পরের রেকর্ডের ক্লাসটা যখন দেখছো তোমার প্রশ্নের উত্তরটা এখানে পাবা। আমি সবার আগে এই প্রশ্নগুলো ক্লিয়ার করি, এখান থেকে তোমারও অনেক কিছু জানার আছে। প্রথমেই আমাকে একজন বলছে যে ভাইয়া কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন কেমন হবে আপনার মনে? আচ্ছা, এই টাইপের প্রশ্ন তো আসলে জিজ্ঞেস করে লাভ নাই, তাও বলি যে কুমিল্লা বোর্ডে যারা আছো তোমরা প্লিজ ভয় পায় না। মানে যা হয় কুমিল্লা বোর্ডে সবার জন্য তো একই রকমের হবে, রাইট? আর আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ কালকে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, খুব কঠিন কিছু হবে না। এই প্রশ্নটা অনেকের কাছ থেকে পেয়েছি যে ভাই আমার তো প্রবলেম পোয়েম আর স্টোরির কোয়েশ্চেন নিয়ে। আমি তোমাদেরকে আরেকটু জুম করে দেখাই, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যাদের পোয়েম এবং স্টোরির যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে ঝামেলা আছে, আমি তোমাদেরকে আমরা প্রথম কথা হচ্ছে ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি এবং সিফাত ভাইয়ার দুইটা ভিডিও আছে আর কি, যেখানে কবিতার এবং স্টোরির সব ক্লিয়ার হয়ে গেছে। তার মধ্যে ওই ভিডিওর যে স্লাইডটা আছে সেটার শীট ভার্সনটা আর কি, মানে একদম বাংলা অর্থ সহ কালকে রাতে আমি কবিতারগুলো দিয়েছি। লাগলে আজকে ক্লাসটা শেষে জাস্ট তুমি নিজেকে একবার চেক করার জন্য, নিজে একবার লাস্টবার রিভিশন দেওয়ার জন্য স্টোরির গুলো দিয়ে দিব। ঠিক আছে, ওইটা দেখলে তোমার আশা করি ওই থেকে হুবহু কমন পড়বে না, বাট ওই টাইপের প্রশ্নই তোমার আসবে। আচ্ছা, সো পোয়েম আর স্টোরির কোয়েশ্চেন গুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা ব্যাপার বলি, কবিতার বা গল্পের প্রশ্ন খুব একটা কঠিন আসবে না এই কারণে, কারণ এটা এই বছর একদম প্রথম তোমাদের, এর আগে এটার উপর কোনো প্রশ্ন হয় নাই। তো তোমাদের খুব একটা কঠিন আসবে না, মানে যেমনই আসুক লিখে দিয়ে আসবা। ঠিক আছে, যেমনই আসুক লিখে দিয়ে আসবা, নিশ্চিত নম্বর পাবা, এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ সেন্টেন্স গুলো একটু দাগায় দিলে তাহলে ভালো হতো। ওকে, আজকে ক্লাসে আমি সাজেশনটা আরেকবার দেখাবো। একজন বলছে ভাইয়া সব পড়ার পরেও ভয় হচ্ছে, ইংলিশ ভালো পারি না। ভাইয়া এটা মোটামুটি সবারই এই ইস্যুটা আছে, তো চিন্তা করো না, তোমার একা না। কেমন? আচ্ছা, ছোট করে সাজেশন কিভাবে দিব ভাই? ওইটা তো ছোটই। বলছে ভাইয়া সামারি টেমপ্লেট ফলো করে লিখলেও 6 থেকে 7-এর বেশি মার্কস আসে না, সামারিটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। টেমপ্লেট বলতে কি তোমরা মিন করছো ভাইয়া ওই যে একটা সামারি দিয়ে সব সামারি লেখার নিয়ম, ওই টাইপের ইস্যু? যদি ওই ধরনের হয় তাহলে তো ওইগুলোতে নাম্বার খুব একটা বেশি আসবে না। ঠিক আছে, ওই টাইপের না। কেমন? একজন বলছে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে হেল্প করতে পারবেন কিনা? আসছি ভাইয়া, আগে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন তোমাদের বাকিগুলো দিচ্ছি। কেমন ভাইয়া? আগে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদের এই কমেন্ট বক্সে আসছে। এখন আপাতত কমেন্ট বক্সে তুমি কোনো প্রশ্ন করো না, আগে ভাইয়াকে এটার উত্তর দিতে দাও। কবিতার যে প্রশ্নগুলো আছে ওইগুলো নিয়ে প্রবলেমে আছে ভাইয়া। কালকে রাতে কবিতার তোমাদেরকে একদম যে লেকচার শিটটা আছে ওইটা দিয়ে দিয়েছি, প্লিজ ওইটা ফলো করতে পারো। তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন? 2 নম্বর এবং 3 নম্বর কোয়েশ্চেন গুলো কিভাবে লিখবো? 2 নম্বরে কি আছে? আচ্ছা, একটু পরে দেখি 2 নম্বর 3 নম্বর বলতে কি বুঝাইছো কে জানে। কবিতার আর স্টোরির এইটা অনেক বেশি মানে পেয়েছি এই প্রশ্নটা। এই যে দেখো কবিতার স্টোরি, তারপর স্টোরি পোয়েম সাজেশনের পাশাপাশি কি মেইন বইয়ের গুলো সলভ করবো কিনা। সৌরভ আদিত্য একটা ভালো কোয়েশ্চেন করছে যে ভাই আপনারা যেই সাজেশনটা দিচ্ছেন পোয়েম আর স্টোরির,
ওইগুলোর পাশাপাশি মেন বইটাও পড়বো কিনা, অবশ্যই মেন বইটা পড়ো, এখান থেকেও আসতে পারে। আমি এই যে আমাদের লাইভের যেই কমেন্ট বক্সটা আছে এটাতে একটু পরে আসতেছি, হ্যাঁ এখন কোশ্চেন করো না, আমি আগে এগুলো শেষ করি যে যারা আগে কোশ্চেন গুলো করছে। আমি কিন্তু ডায়ালগের একটা পড়লে সব পারবে এমন একটা ভিডিও দিয়েছি, সো ওইটা পড়তে পারো লাস্ট মোমেন্টে। স্টোরি ডায়ালগ কত পেজ করে লিখতে হবে, ভালো কোয়েশ্চেন যে ভাইয়া। ডায়ালগ আর কমপ্লিটিং স্টোরি কত পৃষ্ঠা করে লিখতে হবে, গতকাল বলেছিলাম ডায়ালগ এবং কমপ্লিটিং স্টোরি দুইটাই 2 থেকে 4 পৃষ্ঠার মধ্যে লেখো, মিনিমাম 2 পৃষ্ঠা লেখো আর ম্যাক্সিমাম 4 পৃষ্ঠা লেখো, কেমন? মিনিমাম 2 পৃষ্ঠা, ম্যাক্সিমাম 4 পৃষ্ঠা লেখো। একটু পড়তে হবে কষ্ট করে রুমা। তারপর বলছে ভাইয়া আগের কোয়েশ্চেনটা আবার করেছে, প্রশ্ন বলে ফাঁস হয়েছে, এই তো জানি না আমি। আর কি দেখি, একজন বলছে ভাইয়া টেবিল রিয়ারেঞ্জ যদি কমন না পড়ে তাইলে কি করব? রিয়ারেঞ্জ যদি কমন না পড়ে, আমরা কিন্তু গতকালের লাইভ ক্লাসটাতেও দেখিয়েছি যে যে কোনো মানে ব্যক্তি জীবনী বেশি রিলেটেড যে রিয়ারেঞ্জ গুলো আছে ওইগুলো কিভাবে উত্তর করবা কোনো কারণে যদি কমন না পড়ে, বা আবার আমরা দেখেছি যে নৈতিকতামূলক যে রিয়ারেঞ্জ গুলো আছে ওইগুলো যদি কমন না পড়ে তাহলে কি হবে, কিভাবে লিখবে, এটা কিন্তু অলরেডি বলেছি আমরা। আর টেবিলেরটা আসলে তেমন কিছু করার নাই, তোমাকে লিখতে হবে, কমন পড়বে, টেবিল কমন পড়বে ইনশাআল্লাহ। একজন বলছে ভাই কুমিল্লা বোর্ডের স্টোরি ডায়ালগ আনকমন দেওয়ার চান্স আছে। স্টোরি একটা জিনিস সবাইকে বলে রাখি, রিয়ারেঞ্জ আর কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটু সাবধানে থাকো, হ্যাঁ সবাইকে বলছি, রিয়ারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটু সাবধানে থাকো। এইটা এই দুইটা একটু আনকমন আসতেও পারে, ডায়লগ কমন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে ডায়লগ কমন আসবে। সব বোর্ডের সাজেশন দেওয়া হয়ে গেছে। কি বলো আনিসুর, এগুলো তো ইজি ভাইয়া। কমপ্লিটিং স্টোরির কোয়েশ্চেনটা দেওয়া থাকে, আমি কি ওই পার্টটা নিজে এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো? না, বিনা কোয়েশ্চেন পার্টে যতটুকু দেওয়া থাকবে অতটুকু তো প্রশ্নেরটাই লিখতে হবে, এটা এই কোয়েশ্চেন পার্টে অতিরিক্ত কিছু অ্যাড করতে পারবা না। আর কি পয়েম স্টোরি নিয়ে অনেক প্যারা খাচ্ছে সবাই, উইদাউট ক্লু বুঝি না। উইদাউট ক্লু তো মেইনলি তোমার সিন প্যাসেজ থেকেই আসবে ভাইয়া, সো সিন প্যাসেজটা ভালো করে পড়ো তাহলেই হবে। হ্যাঁ আমি আরেকবার সাজেশন গুলো দেখাবো তোমাকে। পয়েম স্টোরি নিয়ে অনেক প্যারায় আছে, আহারে। আমরা আমরা তোমার আমি তোমাকে গতকাল তোমাদেরকে কবিতার যে প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলোর পিডিএফ ছবি তুলে গ্রুপে দিয়েছি, আশা করি পেয়েছো। আজকে এই লাইভটা শেষে আবার গল্পের গুলোও দিব, ঠিক আছে? আল্লাহ, পয়েম স্টোরি নিয়ে অনেক প্যারা খাচ্ছ। পুতুলরা না, ভয় পাওয়ার কিছু নাই, সবার যা অবস্থা হবে তোমারও সেম হবে। সিনানসিন ওভারঅল সবগুলো পরীক্ষার খাতায় কিভাবে লিখলে ভালো হয় এবং কোন নিয়মে ওইটা বললে ভালো হয়, কোন জায়গায় ব্লু পেন ইউজ করবো ওইটাও। আচ্ছা, নর্মাল ভাইয়া যেভাবে নর্মালি লিখো ওইভাবেই লিখবা। ব্লু পেন ইউজ করতে পারো হচ্ছে ধরো টাইটেলে, বা অনেকে ধরো প্রশ্নে কমপ্লিটিং স্টোরি যতটুকু দেওয়া থাকে অতটুকুতে ব্লু পেন ইউজ করতে পারো আর কি, কেমন? ভাইয়া এই যে আমাদের লাইভের কমেন্ট বক্সে আমি একটু পড়াচ্ছি, যারা আগে কোয়েশ্চেন করছে আমি তাদেরগুলো উত্তর করে দিচ্ছি। হ্যাঁ আমি তোমাদেরকে আজকে সামারি নিয়ে অনেক প্যারা খাও না, সামারির একটা শর্টকাট টেকনিক এই লাইভে শেখাই দিব ইনশাল্লাহ। ওইটা লিখলে তুমি কথার কথা 10-এ 8 পাবা, 8। ইয়েস, শর্টকাট টেকনিক আজকের এই লাইভে আমি দেখাই দিব, জাস্ট এগুলো উত্তর করি আমি আগে। আচ্ছা, নবিতা সিজুকা আইডি থেকে যে কমেন্ট করছো ভাইয়া, উত্তর হচ্ছে যে তোমার পরীক্ষা 8টা করে আসবে, ওইখানে যেটা দেখাইছিলাম ওইটার হয়তো 10টা প্রশ্ন ছিল, তো তোমার পরীক্ষা 8টা করেই আসবে, শেষ। আচ্ছা, এবার আসো তোমাদের সামারি রিলেটেড যে কোয়েশ্চেনটা ওইটাতে যাব। এক সেকেন্ড, ওকে। আমাদের সাজেশনটা যেটা আমি তোমাদেরকে দিয়েছি ভাইয়া, আবারও বলতেছি এটা হচ্ছে সাজেশন, এটা কোনো কোয়েশ্চেন পেপার না। সো মানে এইটা ভাইবো না যে এটা নিশ্চিত আসবে, ঠিক আছে? বাট এটা থেকে আসার চান্স অনেক বেশি, কেমন? এটা থেকে আসার চান্স অনেক বেশি। সো আমরা, তোমরা একটু আমার সাথে বলো তো কার কতটুকু শেষ হয়েছে। ইউনিট 2 লেসন 1 পড়েছ? ইউনিট 2 লেসন 1 ডান। আচ্ছা, লেসন 3 এই যে মেহেরজান পড়ছো, হিউম্যান বিইং ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, ডান পড়েছ? আচ্ছা,
প্রীতিলতা ওয়াদ্দেদার আর জহির রায়হান পড়েছো। জহির রায়হান কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কথা বলেনি, অনেকে বলছিল যে ভাইয়া স্টোরি যেগুলো আছে ওইগুলো কি এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন হিসেবে সিন প্যাসেজে আসতে পারে কিনা। একটা ভালো কোয়েশ্চেন এটা। যেমন মিস্টার মতি, তারপর এরকম আরো যে স্টোরিগুলো আছে ওইগুলো সিন প্যাসেজে আসতে পারে কিনা এমসিকিউ এর জন্য এবং শর্ট কোয়েশ্চেনের জন্য, তাই না? এই প্রশ্নটা থাকে না মাথায়? উত্তর হচ্ছে যে হ্যাঁ, ওইগুলো তোমার সিন প্যাসেজ আকারে আসতে পারে, এটা মাথায় রেখো। হ্যাঁ, স্টোরির যে জিনিসগুলো দেওয়া আছে, আমি আসছি সামিহা, তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর দেবো। স্টোরির যে জিনিসগুলো আছে ওইগুলো তোমার সিন প্যাসেজ আকারে আসতে পারে। সো তুমি যখন স্টোরির প্রশ্নের জন্য পড়বা ওইগুলো একবার দেখে নিও, আর প্রশ্নের জন্য পড়লে আলটিমেটলি সবকিছু এমনিতেই উত্তর করতে পারবা। পারিয়া সবার প্রশ্ন উত্তর দিব, আগে ভাইয়াকে শেষ করতে দাও। মালদ্বীপস পড়েছো? ওকে। তারপর ইউনিট 2 লেসন 5 ডান। এরপর হচ্ছে ইউনিট 16। ওকে। এরপর লনলিনেস আর বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ, এটা আর ইয়োগা। আশা করি এগুলো পড়েছো। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলোর বাহিরেও পরীক্ষা দুই একটা থাকবে কয়েকটা বোর্ডে, বাট এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। আচ্ছা, আমি তোমাকে একটু পরে যে আনসিন প্যাসেজ দিয়ে কিভাবে সামারি উত্তর করতে হয় সেটা দেখাবো। তার আগে আনসিনের সাজেশন গুলো দেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চার্লস বেবেজ, আব্রাহাম লিঙ্কন। আরেকবার দেখো কারো যদি কোনোটা বাদ থাকে। উইলিয়াম ওয়াটসন, জন মিল্টন, একে ফজলুল হক, জসিমউদ্দিন, স্যার স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, নীল আর্মস্ট্রং। ডান, অল ডান, সাবাস। ম্যাচিং সেন্টেন্সের এই 10টা খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলোর পাশাপাশি তোমরা আশা করি এগুলো সলভ করেছ। আচ্ছা, রিয়ারেঞ্জের ক্ষেত্রে তো 16টা রিয়ারেঞ্জ দিয়েছিলাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু আছে, এখানে কিছু আছে। রিয়ারেঞ্জ মাঝে মাঝে আনকমন আসে, সো এটা থেকে একটু সাবধানে থাইকো। এটা নিয়ে তো কথা বলেছি আমি তোমাদেরকে গতকাল। পয়েমের যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো দিয়েছি, আজকের এই লাইভটার পরে স্টোরি গুলো দিয়ে দিব। কেমন? রাইটিং পার্টের ক্ষেত্রে ট্রেডিশনাল স্টোরিগুলো তোমাদের একটু বেশি আসে, বাট আস্তে আস্তে ক্রিয়েটিভ স্টোরি আসা শুরু করেছে। সো তোমাদের বোর্ডে ট্রেডিশনালের পাশাপাশি ক্রিয়েটিভ স্টোরিও বেশি আসতে পারে। ডায়লগ, এটা খুব ইম্পর্টেন্ট, নিশ্চিত কোনো না কোনো বোর্ডে থাকবে। মোবাইল ফোন, তারপর সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই টাইপের যেগুলো আছে, আশা করি তুমি এগুলোর প্রিপারেশন নিয়েছো। এবার চলো তোমাকে আমি দেখাই দিব যে কিভাবে সামারি, মানে কোন কারণে পরীক্ষা কমন না আসলে কিভাবে অল্পতেই লিখে নিশ্চিত 10-এ 8 পাবা। এরকম একটা ভাইয়া তোমাকে শর্টকাট শিখাই দেই, ঠিক আছে? আবার বলছি, সবাই খাতা খালি রেখে আইসো না, হ্যাঁ? যতটুকুই পারো লিখে দিয়ে আসবা। স্পেশালি স্টোরির আর পয়েমের যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো নিয়ে তোমরা অনেক প্যারা খাচ্ছ, আল্লাহ ভরসা। সবার যেই গতি তোমারও একই গতি হবে, কেমন? এটা নিয়ে ভয় পায় না। চলে আসছি, আর একটু আমাকে টাইম দাও। এই যে আনসিন প্যাসেজ, দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই, খুব ভালোভাবে খেয়াল করো। এটা তোমার পরীক্ষায় কালকে অনেক কাজে লাগবে, যে কিভাবে একটা সামারি দিয়ে, মানে একটা সামারি বলতে একটা নিয়মে সবগুলো সামারি উত্তর করবা। মনে করো পরীক্ষায় এইভাবে তো থাকবে, এইভাবে আসলো, এই যে এই অংশটা আছে, তোমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করো প্লিজ। ওইটা করতে যায় না, মানে ওইটার চেয়েও ভালো উপায়টা তোমাকে আমি বলি। তোমরা নর্মালি কি শর্টকাট ওই যে খালি নামগুলো চেঞ্জ করে দিলে হয়, এরকম না, এইভাবে পড়ো না। একজন বলছে ভাই মোরাল কি লিখতে হবে? আচ্ছা, কমপ্লিটিং স্টোরিতে মোরাল লিখতে হবে কিনা এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আমি পাচ্ছি। উত্তর হচ্ছে মোরাল না লিখলে কোনো প্যারা নাই। ইভেন না লিখলে তোমার একদম আধা নম্বরও কাটবে না, ঠিক আছে? লিখলেও যে তোমার আধা নম্বর বেশি দিতে পারে এটারও কোনো চান্স নাই। তো তোমার ইচ্ছা, লিখলে নাম্বার কাটবে না, বাট না লিখলে আধা নম্বরও কাটবে না। এবার আসো কিভাবে সামারি লিখবা। সামারির আগে এই যে ইনফরমেশন ট্রান্সফারটা, ধরো প্রথমে তো একটা প্যাসেজ থাকবে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে। তারপর এই যে ইনফরমেশন ট্রান্সফারটা থাকবে, এইটা তো তুমি প্যাসেজ থেকে দেখে সলভ করবা। ইনফরমেশন ট্রান্সফারে কিন্তু সব হুবহু দেওয়া থাকে না, তোমাকে অনেক সময় যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? অনেক সময় থাকে না যে সে ধরো কথার কথা 1908-এ জন্মগ্রহণ করেন, 8 বছর পর সে কলেজে স্কুলে ভর্তি হন। তো পরীক্ষা মানে প্যাসেজে দিবে কত সালে স্কুলে ভর্তি হন, তো তোমাকে যোগ করতে হবে যে 1908 আর +8, 1916 সালে তিনি ভর্তি হন, এইভাবে। বাট এবার আসো মূল কথায়, যে ইনফরমেশন ট্রান্সফার দিয়ে তুমি কিভাবে সামারি লিখবা। এই যে ইনফরমেশন ট্রান্সফারে তোমাকে 1 2 3 4 5 যে 5 লাইন লেখা থাকবে, এই 5 লাইন হচ্ছে পুরা প্যাসেজের কাইন্ড অফ সামারি। এটা খুব ভালোভাবে লিখো, মানে মনে রাখো, এইটা যদি ফলো করো তুমি 10-এ 8 পাবা।
সুন্দর করে লিখে দিয়ে আসতে পারলে। না না রিজবে, এরকম কিছু না, খাতা স্যার দেখবে না, চিন্তা করো না। এখন দেখো পরীক্ষায় সামারি কিভাবে লিখবে জানো? তুমি যখন ইনফরমেশন ট্রান্সফারটা পূরণ করে ফেলবা, এইটাকেই এক দুইটা ক্যারেক্টার ইউজ করে লিখে দিয়ে আসবা। মানে এইভাবে যে ডক্টর, আমি 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 একটু উত্তরটা দেখাই। তুমি মনে করো যে তুমি পরীক্ষার খাতায় তো এইভাবে লিখলা, উত্তরটা লিখলা, তুমি এভাবে লিখে দিয়ে আসবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাস্ট। প্রথমে তো সাল, জন্মসাল স্বাভাবিকভাবে লিখবা, প্রশ্নে যেটা থাকবে। মানে ধরো আমি যদি যাই, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন অন 10 জুলাই 1885 লিখলা। আচ্ছা, জন্মসালটা লেখার পরে হি passed entrance exam in 1904. He joined as a professor in 1921 at the University of Dhaka. He completed his MA in 1912. He was awarded the doctorate degree. মানে তুমি ধরো কিছুই পারো না যখন হবে, তখন যদি এইভাবে লিখে দিয়ে আসো, তুমি 10-এর 7-8 নিশ্চিত ইনশাআল্লাহ পাবা। ঠিক আছে, বুঝাইতে পারলাম? আচ্ছা, যেমন আমি যদি পরে তোমার পরীক্ষা মনে করে এটা আসলো, সো প্রথম লাইনটাতে আমরা দিব ডক্টর, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন জুলাই 1885। তারপর দিবা আবার ডক্টর মোহাম্মদ লিখবা না, প্রথমবার নাম লেখার পর এরপরে প্রোনাউনটা ইউজ করবা। হি অবটেইন বিএ ডিগ্রি ইন 1910। সো তোমার যদি পরীক্ষায় কোনো কারণে সামারি কমন না পড়ে, এই টেকনিকটা যদি ফলো করো, আমি নাইম দুর্জয় তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ 10-এ মিনিমাম 7 পাবা। ইভেন তুমি আজকেই প্রমাণ পাবা, তোমার সামনে যে গাইড বইটা আছে ওইটাতে দেখো, প্লাস এটার আগের যে ইনফরমেশন ট্রান্সফার আছে সেটা দেখো, 5 লাইনের মধ্যে 3 লাইন মিলে যাবে হুবহু। আরে কিসের প্রশ্ন ফাঁস হয়েছে? তুমি পাইছো প্রশ্ন, বাদ দাও, প্রশ্ন ফাঁস হয়েছে কি হয় না এটা দেখার বিষয় না। তুমি এটা চিন্তা করলে, তুমি ওই চিন্তা করতে করতে আরেকজন পইরা পরীক্ষা দিয়ে A+ পাইয়া চলে যাবো, বাদ দাও। তুমি পড়ো, তুমি ওইসব খুদাই ভাই এগুলো কেন মাথায় ঢোকাচ্ছ? যা হওয়ার হবে এটা গভর্নমেন্ট দেখবে। রাজিদুল বলছে ভাই ইভেন্টের ওইখানে কিভাবে কি লিখবো? এখানে ইভেন্ট মানে হচ্ছে ঘটনাটা কি হয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ ইন 1910, যদি এমন হইতো, তার মানে 1910 ঘটনাটা কি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে? ঘটনাটা হয়েছে যে উনি বিএ ডিগ্রি লাভ করেন, সেখানে দিব অবটেইন বিএ ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে বলো যে তুমি কিভাবে অল্প সামারি, মানে সামারি তো আর কোনোদিন কমন আনকমন আসবে না ইনশাল্লাহ, টেকনিক তো বুঝছো ভাইয়া, সামারি তো আর আনকমন আসবে না, আমার টেকনিকটা বুঝছো তো মুমতাহিনা? সামারিতে আমি যেভাবে বলছি, এই যে তোমরা বলতেছো ভাই ফেল করবে, সে কে কইছে রে ভাই ফেল করবা? এমসিকিউ যেগুলো আসবে মিনিমাম 3টা-4টা পারবাই নিচ থেকে। ঠিক আছে, সামারি যেভাবে বলছি এইভাবে যদি লিখো, কিচ্ছু পারো না, ধরো সামারি যদি তুমি এইভাবে লিখো, তুমি মিনিমাম 10-এ 7 পাবা মিনিমাম। সামারিতে কত পেজ লিখবা? 3 ভাগ, একটা পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগ সর্বোচ্চ লিখবা। ধরো এটা একটা পৃষ্ঠা, এই যে 3 ভাগের 2 ভাগ লিখবা সর্বোচ্চ, এতটুকু লিখবা সর্বোচ্চ। সো দেখো, তোমার আমি 5 নম্বরটা নিশ্চিত করায় দেই। আমার কিবোর্ডটা আমি হাতে নেই, দেখো তোমরা কি লেখাটা বুঝো কিনা আমি জানি না। এমসিকিউ তোমার 7টা আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি 7টা থেকে তুমি মিনিমাম 5টার উত্তর করতে পারবা নিশ্চিত, 5 নম্বর, যারা পাস ফেল নিয়ে চিন্তায় আসো। তারপর ইনফরমেশন ট্রান্সফার আর সামারি, ইনফরমেশন ট্রান্সফার প্যাসেজ দেখে বাইর করতে হবে, রিডিং করতে পারো ইংলিশ, তাইলে পারবা 5 নম্বর। আর সামারি 10-এ তোমাকে আমি যেই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এটা যদি লিখো 7 নম্বর, তাহলে কত? 5, 5, 10 আর 7, 17। যারা একদম খুবই বাজে অবস্থায়, রিয়ারেঞ্জ, তোমাকে আমি একটা টেকনিক শিখাইছি গতকাল ক্লাসে, যে যে কোনো ধরনের রিয়ারেঞ্জ কিভাবে লিখবে পরীক্ষা যদি আসে, কমন না পড়লে। সো ওইটা চিন্তা করো, ধরো 5 লিখলাম, 17 আর 5-এ কত? 22। আমি সহজগুলোতে আগে যাইতেছি। ডায়লগ তোমাকে আমি একটা টেকনিক, শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি, ওইটা ফলো করলে ইনশাল্লাহ 15-তে মিনিমাম 10 পাবা। তাহলে 23 আর 10-এ কত? 33। এবার আসো বাকিগুলাতে। আনসারিং কোয়েশ্চেনে 10 নম্বর, 5 তো পাবা। যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য কথা বলতেছি। 33 আর 5-এ কত? 38। গ্যাপ ফিলিং, এটা তুমি, আমি পরীক্ষা দিয়ে বাহির হইয়া বলবা যে ভাই পারছি কি পারছি না, মিথ্যা বলছি কি মিথ্যা বলি নাই। 5 মিনিমাম 3 পাবা। 38 আর 3-এ কত? 41। তারপর ম্যাচিং, 5-এ 4 মিনিমাম পাবা, একদম বাদ দিয়ে ধরতেছি। 41 আর 4-এ কত? 42, 43, 44, 45।
আনসারিং ফ্রম পয়েমস আর স্টোরিজ এটা নিয়ে খুব প্যারা খাও, 20-এ ধরলাম যে সব বাদ দিয়ে 10 শুধু পাও, 45 আর 10 কত 55, আর বাকি রইল কি কমপ্লিটিং স্টোরি, 15-তে ধরলাম 7 পাবা, 55-এর সাথে কত 5 7 12 62, দেখছো 62 হয়তো ক্লিয়ার। এবার তোমার কোয়েশ্চেন বলো আমাকে, যে এরপর তোমার কি কোয়েশ্চেন, যার অবস্থা খুব খারাপ সেও মিনিমাম ইনশাল্লাহ 62 পাবা, মিনিমাম মিনিমাম। আর যারা ভালো একটু পড়ছো, বিশ্বাস করো ভাই ইংলিশ এ প্লাস অনেক ইজি, চিন্তা করো না। আমি আমি নতুন না, মানে এই লাইনে তো আমি নতুন না, আমি তো আমার আগের ব্যাচের স্টুডেন্টদেরকে দেখে আসছি, ও সেম পেনিকটা করছে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে। একজন বলছে ভাই 3 নম্বরটা নিয়ে অনেক প্রবলেম, এই যে গ্যাপ ফিলিং। আচ্ছা ভাইয়া, গ্যাপ ফিলিং এর জন্য প্যাসেজটা তো তোমার কমন আসবে ইনশাল্লাহ, কারণ সিলেবাস থেকেই আসবে, মেইন বই থেকেই আসবে। তুমি লাগলে প্যাসেজ থেকে হুবহু লাইন সেন্টেন্স সরি ওয়ার্ড ইউজ করতে পারবা, সমস্যা হবে না, যদি অর্থ মিলে তাইলেই হবে, আর কিছু লাগবে না। আরেকজন কি জানি বলছে ভাইয়া, আমি দেখছি ভাইয়া সামারি ফার্স্ট লাইন কিভাবে লিখবো, লাইক দিস ইজ দিস সামারি ইজ অ্যাবাউট, এইভাবে না, নর্মালি কিভাবে লিখে, আচ্ছা হ্যাঁ তুমি যেভাবে বলছো এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে বলে যে দিস প্যাসেজ ডেসক্রাইবস বা ডিসকাসেস, এভাবেও লিখে, হ্যাঁ যে কোনো একটা রকম করে তোমার করে লিখলেই হবে। তুমি তোমার কাছে বই আছে না ভাইয়া, যেমন আমরা যে একটু আগে দেখাইলাম, আমি তোমার একটা সামারি যদি দেখাই, যেমন একজন ব্যক্তির কথা যখন বলছে তখন কিন্তু ওই যে কি দিস প্যাসেজ ডিসকাসেস অ্যাবাউট, সরি ডিসকাসেস বা ডেসক্রাইবস অ্যাবাউট, এগুলো কিন্তু বলে নাই, দেখো ডিরেক্ট ওনার নামটা দিয়ে শুরু করছে, এইভাবেও করতে পারো। কেমন? একজন বলছে ভাই স্টোরি কমন না আসলে কি হবে, জানেন স্টোরি 2 ধরনের, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তখন একদম নিচ থেকে বানায় দিবা, অবশ্যই একটা টাইটেল দিবা। আর যদি ট্রেডিশনাল আসে কমন না পারো, মানে কি বলে তুমি না পারো, গল্পটা মোটামুটি জানা থাকলে নিজের মতো করে লিখে দিয়ে আইসো, অ্যাটলিস্ট কিছু হইলেও লিখে দিয়ে আইসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সোনিয়া, হ্যাঁ ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে আসলে একদম কোত্থেকে আসবে এটা তো কেউ জানি না, সো ওইটা নিচ থেকে বানায় লিখতে হবে। রিয়ারেঞ্জের একটা সাজেশন দেন, আরিফুল রিয়ারেঞ্জের সাজেশন দিয়েছি তো। লাইলা কি আইডিয়া বলো। বলছো ভাই খালি রিডিং করতে পারে সেও পাস করে, আপনি 90 রিজভি ভাই তুমি না বললা যে সবাই পাস করবে, তোমার বন্ধুরা তো কমেন্টে দেখছোই কিভাবে চিল্লাচ্ছিল যে ভাই পাস করব না। আর আমি তো নম্বর ছেড়ে ছেড়ে 62-র আইডিয়া দিছি কিভাবে 62 মিনিমাম পাবে। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমরা যারা আমার মতো বা আমাদের মতো একটু খারাপ স্টুডেন্ট না, তোমরা তো ইজিলি পারবা ভাইয়া, ঠিক আছে চিন্তা করো না, পারবা ইনশাআল্লাহ। বলছে কি ভাইয়া গ্রাফিতে কি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, ওইটা একটু দেখে যাও। সিম্পেসেজ কমন আসবে ইনশাল্লাহ, বাট আমাদের যে সাজেশন আছে এর বাইরেও টুকটাক চলে আসতে পারে, এটা নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না, আমরা তো সাজেশন দিচ্ছি, প্রশ্নপত্র দেই নাই। জেরিন স্টোরি বাংলায় কেন শিখাবো, আসবে ইংলিশে। তাহানি যেই স্টোরির কমন সাজেশন গুলো দিয়েছে ওইগুলো সবগুলোই সেম, সব বোর্ডের জন্য ভাইয়া। ইউটিউবে দেওয়া আছে 10 MS ক্লাস 6 to 10। আচ্ছা তোমাদেরকে আমি বলি, আমি তোমাদেরকে তো ডায়লগ দেওয়া আছে ইউটিউবে, প্লাস পয়েমের যেই এটা আছে ভাইয়া, পয়েমের যেই লেকচার শিটটা আছে আমি কিন্তু তোমাদেরকে ওইটা দিয়েছি, পেয়েছো তো রাইট? এটা কাজ করছে না কেন, আচ্ছা পেয়েছো তো রাইট? মুক্তি ওইটাই বললাম যে মানে কোন বোর্ডে চলে আসে এটা তো জানি না, বাট আসতে পারে ওইখান থেকে। এখন কুমিল্লা বোর্ডে তো সবসময় একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করে, এখন আল্লাহ ভরসা ভাই, যাওয়ার হবে। তোমার বোর্ডে তো তোমার একার এই সমস্যাটা হবে না, হইলে তো সবার সাথেই হবে তোমার বোর্ডের, তাই না? আচ্ছা দেখো, আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস,
এই পোয়েমসের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আমি তোমাকে গতকাল রাতে পোস্টের আকারে দিয়েছি, স্টোরিগুলো এখনো দেই নাই। স্টোরিগুলো ভিডিওটা দিয়েছে আর কি, মানে তোমাদেরকে লেকচার শিটটা দেওয়া হয় নাই। তোমরা চাইলে লাস্ট মিনিটে আবার একটু প্রিপেয়ার মানে দেখার জন্য আমি চাইলে তোমাদেরকে স্টোরির যে স্লাইডটা আছে, কোথায়, এই যে স্লাইডটা দিতে পারি। আচ্ছা, এই যে মিস্টার মতি, এই যে স্লাইডটা আছে এগুলো আমি তোমাদেরকে দিতে পারি, ভিডিওটা দেখতে পারো, হ্যাঁ, বা আমি তোমরা চাইলে দিয়ে দিব। ভাইয়া ডায়ালগ এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট খুব একটা এখন আর ইম্পর্টেন্ট না, তাও দেখে যাইতে পারো, দেখে যাইও, হ্যাঁ। আমার তো একটা কিছুই, কি বলতেছো কি জানি, তোমাদের কোয়েশ্চেন মাথা মনে হয় তোমাদের খুব আউলে আছে। আচ্ছা শোনো, আমি আর সময় নষ্ট করবো না, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা চলে যাও। আমি তোমাদেরকে কবিতার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই গ্রুপে পোস্ট করছি, এই গ্রুপেই তুমি আমার নামটা লিখে সার্চ দাও, পেয়ে যাবা এই গ্রুপেই। আচ্ছা, নাম্বার 2, স্টোরিগুলো আমি তোমাকে দিয়ে রাখবো, এখনই ক্লাসটা শেষ করে দিব, তোমরা স্টোরিতে চলে যাও, মানে পড়ো। এন্ড নাম্বার 3, প্লিজ ফেসবুক থেকে চলে যাও। ফেসবুকে থাকলেই তোমার মাথায় প্রশ্ন আউট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই টাইপের অনেক মানে উল্টাপাল্টা তোমার কোয়েশ্চেন করবে, দরকার নাই। ফেসবুক থেকে চলে যাও, ফেসবুক থেকে চলে যাও। আমি তোমাকে, এখন বাজে 7:28, আমি তোমাদেরকে ওই প্রশ্নটা 7:45 বা সর্বোচ্চ 8টার মধ্যে দিব। আবারও বলতেছি, এই গ্রুপেই দিব, মানে আনসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজের যেগুলো বাকি আছে। বাট প্লিজ 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 তোমরা ফেসবুকে থাইকো না, ফেসবুকে থাইকো না, আবারও বলতেছি, পড়ো পড়ো পড়ো, লাস্ট মোমেন্টে যে জিনিসগুলো দেখাইছি এগুলো একটু পড়ো, ঠিক আছে? ডান ডান, চলে যাও চলে যাও, সবাই চলে যাও, বাসায় গিয়ে পড়ো পড়ো পড়ো। ফেসবুক থেকে, ক্লাস থেকে সবাই লিভ নাও, আমার সামনে তুমি ফেসবুকে ডেটা অফ করে পড়াশোনা করতে বসো, যাও প্লিজ। ফেসবুকে আর থাইকো না, যাও, বের হয়ে যাও, ক্লাস থেকে বের হয়ে যাও। এই স্টুডেন্ট বাড়তেছে কেন ভাই? লাস্ট মোমেন্টে তুমি কেন ফেসবুকে পড়ে আছো? ক্লাস করতে যাও, টাটা। আমি আমি চাই না তুমি সময়গুলো নষ্ট করো। কোনো কোয়েশ্চেন থাকলে তুমি গ্রুপে বলে দিও, ঠিক আছে? কোয়েশ্চেন করো, আমি আছি, তোমাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই, কালকে পরীক্ষা দাও, আছি একদম। আজকে তোমরা ঘুমানোর পর পর্যন্ত আজকে জেগে আছি। এরপর কালকে আসলে ইংলিশ সেকেন্ড পেপার, কালকে তোমাদের সাথে আমার ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে দেখা হবে বিকাল 4টায়। তবে তার আগে আরো অনেক কথা হবে, অনেক কথা হবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, টাটা।